গুডনেস, দেখো নিচে, নিচের দিকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন ঘুরে আসি ডেনমার্কের ছোট্ট সুন্দর দ্বীপ, যার আরেক নাম সানশাইন আইল্যান্ড, বর্নহোম। কয়েকদিন আগে আমরা স্কেন থেকে বেরিয়ে এসেছি। বর্নহোম যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে আমরা এই প্ল্যানটা করলাম যে না, এই সামারে আমরা ঘুরে আসি। এখন আমরা ফেরিতে, এই ফেরি আমাদের নিয়ে যাবে বর্নহোমে। ফেরি ছাড়ে বেলা 10টায়। ক্যাটারম্যান সিরিজের এই জাহাজটি বর্নহোম লিনিয়ে দ্বারা পরিচালিত, গতির ঝড় তুলে এগিয়ে যাচ্ছে বর্নহোমের দিকে। বাল্টিক সাগরের বুক চিরে প্রচণ্ড গতিতে এগিয়ে যাওয়া জাহাজের প্রোপেলারের তাণ্ডব দেখতে অনেকের মতো আমাদের বাচ্চারাও জাহাজের পেছনে এসে দাঁড়াবে। আমাদের যাত্রা শুরু হয়েছিল কোপেনহেগেন থেকে। কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশন থেকে বাসে করে আমরা সুইডেনের উলস্টেল বন্দরে এসে পৌঁছাই। প্রায় 1.5 ঘন্টা সাগর ভ্রমণের পর আমরা বর্নহোমের রয়নে বন্দরে এসে পৌঁছাই। সেখান থেকে বাসে করে আমাদের হোটেলে। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। হোটেল ফ্রিহেলেন, এটি এলিঙ্গেতে অবস্থিত। আশেপাশের দৃশ্য ছিল অত্যন্ত সুন্দর। এই আমাদের কটেজ নাম্বার 45। থাকার জন্য 2টি রুম, বড়সড় একটি টয়লেট, পাশেই ছোট্ট একটি কিচেন। ব্যালকনি থেকে যে দেখি কি চমৎকার ভিউ, সত্যি অপূর্ব। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হ্যামার্সহুস। এটি বর্নহোমের সর্ব উত্তরে একটি 74 মিটার উঁচু ক্লিফের উপর অবস্থিত। হ্যামার্সহুস উত্তর ইউরোপের মধ্যযুগীয় দুর্গের ভিতরে সবচেয়ে পুরনো।
যা নির্মিত হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে। লুন্ডের আর্চ বিশপ এটি নির্মাণ করেন। এই দুর্গ পরবর্তীতে বিভিন্ন সময়ে বাসস্থান এবং প্রিজন হিসাবেও ব্যবহৃত হয়েছে। ইতিহাসের এক পর্যায়ে বর্নহম সুইডিশদের দখলে চলে যায়, কিন্তু বর্নহমবাসীরা ডেনমার্কের সাথে থাকতে আগ্রহী ছিল। এক পর্যায়ে এসে তারা বিদ্রোহ করে 1658 সালে এটি পুনরায় ডেনমার্কের সাথে অন্তর্ভুক্ত হয়। এই ঘটনার স্মরণে এই স্মারক স্তম্ভটি 1912 সালে এখানে স্থাপন করা হয়। দেখো নিচে, নিচের দিকে দেখো শুধু। হ্যামার্সহুস ডেনিশ সাম্রাজ্যের শক্তিমত্তার প্রতীক হিসাবে আজও বিরাজমান। আমরা ফিশিং গিয়ার সাথে করে নিয়ে এসেছিলাম। আমাদের বড় ছেলে নুরুল, ওর খুবই আগ্রহ বর্নহম থেকে সে একটা বড় মাছ ধরবে, স্যামন অথবা সি ট্রাউট অথবা অন্য কিছু। হ্যামার্সহুসের কাছেই একটি হারবারে আমরা শেষ বিকেলে চেষ্টা করি মাছ ধরার, কিন্তু ভাগ্য সহায় ছিল না, আমরা কোনো মাছ ধরতে পারিনি। আমরা হোটেলে ফিরে আসলাম। বর্নহমে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা এসেছি দ্বীপটির সর্বদক্ষিণের বিন্দু ডিওলেতে। এত চমৎকার বালুকাময় সমুদ্র সৈকত, আমাদের কক্সবাজার বিচের কথা মনে পড়ে গেল। বিশাল সাগরের ঢেউ আর আকাশে ভেসে বেড়ানো মেঘের ভেলা দেখতে দেখতে মনটা আনচান করে উঠল। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে
আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইল চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। ডেনমার্ক একটি ছোট দেশ, এর জনসংখ্যাও খুবই নগণ্য। তার উপরে এই বর্নহোম দ্বীপটি মূল ভূখণ্ড থেকে অনেক দূরে। আর আমরা এসেছি বর্নহোমের মূল কেন্দ্র থেকে বেশ দূরের একটি অঞ্চলে। তবুও এখানে অনেক পর্যটক দেখতে পাচ্ছি। দূরে কিছু দুঃসাহসী সাগরের বুকে প্যারাসেইলিং করে বেড়াচ্ছে। ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন তোরে বাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। বোর্ড ওয়াক ধরে আমরা ফেরত আসছি। ডিউওলে একটি প্রোটেক্টেড এরিয়া। এই যে সাদা বালি, এগুলো এত সূক্ষ্ম যে খুব সহজেই বাতাসে বাহিত হয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায় এবং বালিয়াড়ির সৃষ্টি করে। তাই এই অঞ্চলটাকে সুরক্ষা দেওয়ার জন্য অনেক পাইন বৃক্ষ রোপণ করা হয়েছে।
আরও 2 জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তাই দেরি না করে ফিরতি পথ ধরলাম। বাসে করে আমরা বর্নহমের দ্বিতীয় বৃহত্তম শহর নেক্সোতে যাব। আমরা নেক্সোতে নেমে দুপুরে লাঞ্চ করে হারবার এলাকায় ঘোরাঘুরি করি অনেকক্ষণ। এটি মূলত একটি ফিশিং টাউন, তবে বর্তমানে এটি বর্নহমের অন্যতম পর্যটক বান্ধব এলাকা। এই টাউনটা একসময় সুইডেনের দখলে ছিল, তাই এখানে ডেনমার্কের চেয়ে বরং সুইডিশ সংস্কৃতি বেশি লক্ষ্য করা যায়। আমাদের পরবর্তী ডেস্টিনেশন বর্নহমের আরেকটি প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট গুলিয়েম। নর্দার্ন কোস্টে অবস্থিত গুলিয়েম নগরীটি আরেকটি প্রধান ফিশিং বন্দর। স্মোকড হেরিংয়ের জন্য এই শহরটি খুবই বিখ্যাত। এখানে অনেকগুলো লম্বা চিমনিযুক্ত স্মোকড হাউস রয়েছে। ছবির মতো সুন্দর এই শহরটি এবং এর কোস্টাল লাইন সবাইকেই আকর্ষণ করবে। শেষ বিকেলে সোনালি আলোয় এর সোনালি পাথরগুলো স্বর্ণের মতোই চকচক করছিল। এখানেই শেষ হবে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ।